এই ভিডিওতে আমরা কথা বলবো বিএনএস সেকশন 2 ধারা 2। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ক্লজ 1 থেকে 13 পর্যন্ত। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সিরিজে গিয়ে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওতে আমরা বাকি ক্লজগুলো সম্পর্কে জানব। ক্লজ 14 ইনজুরি এর ব্যাপারে বলে, যে কোনো ধরনের হার্ম বা ক্ষতি যেটি ইল্লিগালভাবে করা হয়েছে কোনো ব্যক্তির বডি, মাইন্ড, রেপুটেশন অর প্রপার্টিতে, তাকে ইনজুরি বলা হবে। নেক্সট, ইল্লিগাল অ্যান্ড লিগালি বাউন্ড টু ডু। যে কোনো অ্যাক্টকেই ইল্লিগাল বলা হবে যেটি লয়ের দ্বারা প্রোহ্যাবিটেড বা নিষিদ্ধ করা হয়েছে, অথবা এমন কোনো কাজ যার এগেনস্টে সিভিল অ্যাকশন নেওয়া যেতে পারে তাকেই ইল্লিগাল বলবো। আর লিগালি বাউন্ড টু ডু মানে কোনো কাজ করতে বাধ্য থাকা। যেমন ধরুন, আপনি পুলিশ স্টেশনে এফআইআর জমা দিতে গেলেন। কর্তব্যরত পুলিশ অফিসার এফআইআর জমা নিতে বাধ্য, মানে সে লিগালি বাউন্ড এফআইআর জমা নিতে। কিন্তু সেই পুলিশ অফিসার যদি এফআইআর জমা না নেয়, সে কী করলো? ইল্লিগাল অ্যাক্ট করলো বা ওমিশন করলো। নেক্সট, জাজ। এমন একজন ব্যক্তি যাকে লয়ের দ্বারা এম্পাওয়ার করা হয়েছে লিগাল প্রসিডিংস করার জন্য, সেটি সিভিল অথবা ক্রিমিনাল হতে পারে, এবং জাজমেন্ট দেওয়ার জন্য, যাকে অফিশিয়ালি ডেজিগনেটেড করা হয়েছে জাজ হিসাবে, তাকেই জাজ বলা হবে। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে এই জাজ একজন পার্সনও হতে পারে অর বডি অফ পার্সনসও হতে পারে যাকে লয়ের দ্বারা এম্পাওয়ার করা হয়েছে জাজমেন্ট দেওয়ার জন্য, তাদেরকেও জাজ বলা হবে। অনেক সময় দেখবেন কোনো কেসে জন্য জাজেস এর বেঞ্চ গঠন করা হয়, মানে একের অধিক জাজ থাকে। এর ইলুস্ট্রেশন আছে, একজন ম্যাজিস্ট্রেট যে তার জুরিসডিকশনে পাওয়ারকে এক্সারসাইজ করছে, মানে কাউকে ইমপ্রিজনমেন্টের সাজা দিচ্ছে, কাউকে ফাইন দিচ্ছে, তখন ওনাকেও জাজ বলা হবে। নেক্সট, লাইফ মানে কোনো হিউম্যান বিইংয়ের লাইফ হবে, অ্যানিম্যাল, ইনসেক্ট এর লাইফ না। নেক্সট, লোকাল ল মানে এমন ল যেটি ভারতের কোনো নির্দিষ্ট অংশে লাগু হয়, যেমন দিল্লি রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। এই অ্যাক্টটি শুধু দিল্লিতেই লাগু হয়। নেক্সট, ম্যান মানে যে কোনো বয়সেরই পুরুষ হিউম্যান বিইংকেই ম্যান বলা হবে। নেক্সট, মান্থ অ্যান্ড ইয়ার। ভারতীয় ন্যায় সংহিতার যেখানেই মান্থ এবং ইয়ার ইউজ হবে, তখন এটি ধরে নেওয়া হবে ইংলিশ ক্যালেন্ডার বা গ্রিগোরিয়ান ক্যালেন্ডার, যেটি আমরা নর্মালি দেখি, সেই হিসাবেই বলা হয়েছে। নেক্সট, মুভেবল প্রপার্টি। ডেফিনেশনে বলা হয়েছে ল্যান্ড এবং
এমন কোনো বস্তু যেটি আর্থ বা জমির সাথে যুক্ত আছে, অথবা পার্মানেন্টলি কোনো জিনিসকে অ্যাটাচ করে রাখা হয়েছে আর্থের সাথে, তাকেও মুভেবল প্রপার্টি বলা হবে না। এই যে 3টি পয়েন্ট বাদে যত ধরনের সম্পত্তি হবে সবকেই মুভেবল প্রপার্টি বলা হবে। যেমন গাছ অচল সম্পত্তি। আবার এই গাছকেই যদি কেউ কেটে চুরি করে নেয়, যতক্ষণ গাছটি অ্যাটাচ ছিল ততক্ষণ অচল সম্পত্তি। যে মাত্র গাছটি কেটে দেওয়া হলো, সেটি কি হলো? মুভেবল প্রপার্টিতে কনভার্ট হয়ে গেল। নেক্সট, নাম্বার। এখানে একবচন, বহুবচনকে এবং বহুবচন একবচনকে কনসিডার করবে। যেমন আপনি বললেন কোনো ব্যক্তি চুরি করছে, সে একটা জিনিস চুরি করুক বা অনেক জিনিস চুরি করুক, তাকে তো চুরি হিসাবেই ধরা হবে। নেক্সট, ওথ। যখন কোনো ব্যক্তির দ্বারা কোনো ডিক্লারেশন দেওয়া হয়, যেটি লয়ের দ্বারা অথরাইজড করা হয় কোনো ডিক্লারেশন দেওয়ার জন্য, যা বলছি সঠিক বলছি। কোর্টেও আপনি দেখে থাকবেন এই ওথ বা শপথ নেওয়া হয় কোনো পাবলিক সার্ভেন্টের সামনে। নেক্সট, অফেন্স। ক্লজ এ এবং ক্লজ বিকে ছেড়ে যদি কোনো ব্যক্তি এমন অ্যাক্ট করে যেটি লয়ের দ্বারা পানিশেবল করা হয়েছে, তাকে অফেন্স বলা হবে। নেক্সট, ওমিশন। মানে কোনো কাজ যেটি করার জন্য কোনো ব্যক্তি লিগালি বাউন্ড, যদি সেই কাজটি না করে তাকে ওমিশন বলা হবে। যেমন আপনি থানায় এফআইআর জমা দিতে গেলেন, যদি অন ডিউটি পুলিশ অফিসার এফআইআর না নিল, তাহলে সে কী করলো? ওমিশন করলো। ডেফিনিশনে বলা হয়েছে ওমিশন সিঙ্গেলও হতে পারে অথবা সিরিজ অফ ওমিশনও হতে পারে। এই ওমিশন ওয়ার্ড যদি কোথাও বিএনএসের মধ্যে থাকে, সেটি সিঙ্গেল এবং সিরিজ অফ ওমিশন দুটোকেই বোঝাবে। এই ছিল বিএনএস সেকশন 2 ক্লজ 14 থেকে 25 পর্যন্ত। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা এই সেকশনের বাকি ক্লজগুলোকে কভার করব। এই চ্যানেলে আপনি বিএনএস এবং আইন সংক্রান্ত বিষয়গুলো সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।